ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ হবে আজ সোমবার। মোট 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 96 আসনের ভোট গ্রহণ হবে এদিন। সকাল 7টায় শুরু হবে, সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলার কথা। তবে সাধারণত ভোট গ্রহণ শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যায়। এবারও সেরকম হবে বলে ধারণা করা হচ্ছে। মোট 17,70,00,000 ভোটারের মধ্যে এই পর্যায়ে পুরুষের ভোটারের সংখ্যা 8,97,00,000 এবং নারী ভোটার 8,73,00,000। মোট 7 পর্যায়ের ভোট গ্রহণ শেষ হবে 1 জুন। গণনা ও ফল প্রকাশ করা হবে 4 জুন। আজ ভোট গ্রহণ হবে অন্ধ্রপ্রদেশের 25টি, বিহারের 5টি, জম্মু কাশ্মীরের 1টি, ঝাড়খণ্ড ও ওড়িশার প্রতিটিতে 4টি করে, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি করে আসনে। এছাড়া তেলেঙ্গানার 17, মহারাষ্ট্রের 11 এবং উত্তরপ্রদেশের 13 আসনে ভোট গ্রহণ হবে আজ। এই পর্যায়ে লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের 175 আসন এবং পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের 28 বিধানসভা আসনেও ভোট গ্রহণ হবে। বর্ধমান দুর্গাপুর আসন থেকে বিজেপির তারকা প্রার্থী সাবেক রাজ্য সভাপতি এবং বর্তমান এমপি দিলীপ ঘোষ, তার বিরুদ্ধে একজন ক্রিকেটারকে দাঁড় করেছে তৃণমূল কংগ্রেস, যিনি 1983 সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। তিনি কীর্তি আজাদ। তিনি নামী ক্রিকেটার হলেও যে ওই আসনে দিলীপ ঘোষকে হারাতে পারবেন, এমনটা স্থানীয় তৃণমূল নেতারা মনে করছেন না।